আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ধলিগণনগর ইউনিয়নের ইসলামী আন্দোলনের যে দায়িত্বশীল রয়েছে, অন্যতম দায়িত্বশীল সবাই আজকে একসাথে আপনাদের পরিচিত মুখ। তারা মূলত আমাদের 13ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবারে যে গণসমাবেশ হচ্ছে আমাদের ভোলাতে, আমাদের শাইখে চরমনায় আসছে, সেই গণসমাবেশ সফল করার লক্ষ্যে তারা মূলত ইউনিয়নের কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের কাছেও আসছে। তো মূলত তাদের কাছ থেকে কয়েকটা কথা জানবো, দুইটা কথা, বেশি নয়। একটা হচ্ছে আমি ইসলামী আন্দোলনের সভাপতি আমাদের ওসমান নিজামী সাহেবের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনার কাছ থেকে জানবো, যদি কষ্ট করে একটু বলেন যে ভোলাতে যে শাইখে চরমনায় আছে সেই ব্যাপারে, আপনারা যে মাঠে ময়দানে সেই তাগাদা নিয়ে কাজ করে যাচ্ছেন, মূলত আপনারা কেরম সাড়া পাচ্ছেন একটু যদি বলতেন ভালো হতো আর কি। জি আলহামদুলিল্লাহ, ভোলা জেলা গণসমাবেশ উপলক্ষে আমাদের যে দাওয়াতি কার্যক্রম চলতেছে, আমরা মাঠে ময়দানে যে কাজ করতেছি, বিশেষ করে ধলিগণনগর ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা মাঠে যে আসি, তাতে আলহামদুলিল্লাহ মানুষের ভালো সাড়া পাচ্ছি। যেহেতু এখানে আমাদের কেন্দ্রীয় অনেক বড় বড় অনেকগুলো মেহমান এখানে উপস্থিত হবেন, বিশেষ করে আমাদের পীর সাহেব চরমনায় হুজুর এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব এবং আপনার ইসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সেই হিসাবে সকলের মধ্যে একটা আলাদা আনন্দ এবং সাড়া আমরা দেখতে পাচ্ছি। আর এখন বর্তমান বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। তারা চায় যে দেশের একটা বিশাল পরিবর্তন, কারণ যুগ যুগ ধরে বিভিন্ন প্রকারের শাসন তারা দেখে আসছে। সেই ক্ষেত্রে এই দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং শিক্ষা, সকল বিষয়ে, চিকিৎসা, সব ক্ষেত্রে তারা তাদের একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে যেহেতু ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে, সেই হিসাবে মানুষের মাঝে খুব সুন্দর একটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে মূলত যে গণসমাবেশ, আপনাদের মূল উদ্দেশ্যগুলো কি থাকবে, সেখানে কি দাবি জানাবেন, যদি একটু সংক্ষেপে বলতেন ভালো হতো আর কি। জি দেখেন, আপনার বাংলাদেশে সকল রাজনৈতিক দল, পলিটিক্যাল যতগুলো দল আছে, সকলেই কিছু কিছু বিষয়ের উপরে সকলেই একমত। যেমন এর মধ্যে অন্যতম মৌলিক কয়েকটা বিষয় রয়েছে। 1 নম্বর হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থাপনা। এরপরে 2 নম্বর হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। রাষ্ট্রের যে যে জায়গাগুলো মেরামত করা দরকার যতটুকু সম্ভব এই অন্তর্বর্তী সরকারের আমলে ওই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আর আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক যে গণহত্যা চলেছিল বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপরে, সেই গণহত্যার বিচার। বিশেষ করে মৌলিক 3টা বিষয় নিয়েই ইসলামী আন্দোলনের এই জেলাব্যাপী, প্রত্যেক জেলা ভিত্তিক আমাদের এই গণসমাবেশের আয়োজন। আর এটা শুধু কেবল ইসলামী আন্দোলনের দাবি নয়, এই 3টি পেয়ার, বিচার, সংস্কার, এই